আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীপিক পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা কামিজে ব্লক প্রিন্ট করব। তো এটা একটা থ্রি পিস হবে। আজকে শুধু কামিজটাতে ডিজাইনটা করে দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি ওড়নার ডিজাইনটা দেখাবো। তো এই কামিজটাতে ডিজাইন করা ব্লক প্রিন্ট করার জন্য আমি প্রথমে কাপড়টা কেটে এবং সাথে একটু কাটওয়ার্কের কাজ করে কাপড়টা রেডি করে নিয়েছি। এখানে আমি 2 কালারের কাপড় ব্যবহার করেছি। আপনারাও এ ধরনের কাপড় দিয়ে কিন্তু কাটওয়ার্কের কাজ করে থ্রি পিস, শাড়ি এগুলো তৈরি করতে পারবেন। তো এই ধরনের কাটওয়ার্কের কাজ করা থ্রি পিসে হ্যান্ড প্রিন্ট করা যায়, ব্লক প্রিন্ট করা যায় অথবা সুই সুতা দিয়েও ডিজাইন করা যায়। তাহলে কিন্তু এই কাটওয়ার্কের কাজ করা থ্রি পিসগুলা কিন্তু কোনো জায়গায় পরে যাওয়ার জন্য মানসম্মত মনে হয় এবং দেখতেও খুব ভালো লাগে। দেখুন এখানে আমি এখন মূল কাজে চলে আসলাম। আমি নিচের অংশে পাড়ের যে ডাইসগুলো চিকন লেসের মতো ওইগুলো দিয়ে আমি নিচের কাজটা করে নেব। অবশ্যই ছিটা ছিটা ফুল দিলে ভালো হবে আমার মনে হচ্ছে। দেখা যাক কেমন হয়। এক আপু রং করার পরে এম করণীয় সম্পর্কে মনে হয় জানতে চেয়েছেন। পুরোপুরি আমি যদিও না বুঝতে পারি তারপরও যতটুকু বুঝেছি অর্থাৎ ব্যবহার সম্পর্কে অথবা যত্ন এগুলো সম্পর্কে অথবা জানতে চেয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। এ এ এই রকমের হ্যান্ড প্রিন্ট অথবা ব্লক প্রিন্ট করা ড্রেসগুলো আমি আমার নিজের জন্য যখন তৈরি করি তখন আমি ৩-৪ দিন পর থেকে রেগুলার ব্যবহার করা শুরু করি এবং সেই সাথে সাবানও ব্যবহার করি, কোনো সমস্যা হয় না। আপনারা যদি এরকমের ড্রেস নিজেদের জন্য তৈরি করেন তখন তৈরি করার পর একটু যদিও আমরা কাজ করতে করতেও শুকিয়ে যায় তারপরেও একটু যদি রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে উত্তম। আর যদি রোদে না শুকানো যায় কোনো সমস্যা নাই, একটু আয়রন করে নিলেই যথেষ্ট। তারপর ৪-৫ দিন পর থেকে আপনারা ওয়াশ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা নতুন কাজ করতেছেন অথবা শুরু করেছেন অথবা করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ভালো মানের মানসম্মত রং কেমিক্যাল আপনারা সংগ্রহ করবেন। তাহলে এই রকমের কাজ করা ড্রেসগুলোর কোনো সমস্যা হয় না। সব রকমে ব্যবহার করা যায়। যদি ভালো মানের রং কেমিক্যাল হয় তাহলে কখনো আম রং উঠবে না। তো সেটা পরীক্ষা করার জন্য আপনারা প্রথমে যেই জায়গা থেকে রং কেমিক্যাল কিনেন সেই জায়গার সে রংটা ভালো কিনা সেটা যাচাই করার জন্য প্রথমে নিজেরা ব্যবহার করে দেখবেন কীরকম টেকসই হচ্ছে বা কীরকম উজ্জ্বল দেখা যাচ্ছে, কতদিন পর্যন্ত সেটা স্থায়ী থাকে। তখন আপনারা বুঝতে পারবেন যে না এই জায়গার রং কেমিক্যালগুলা ভালো, সেটা নিয়ে কাজ করবেন। আমি অবশ্যই এরকমের পরীক্ষা করে আমি রং কেমিক্যালগুলা এখন নিচ্ছি। আমার এগুলো আমি রেগুলার ব্যবহার করার পরে দেখতেছি কোনো সমস্যা হচ্ছে না। তো আমি অবশ্যই কাজ করার ক্ষেত্রেও কাপড়গুলাতেও আমি এই রকমের ধরতে গেলে একটু টেস্ট করে নিই যে কাপড়টা ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পরীক্ষা করে নিয়ে দেখি যে রং উঠে কি না। তারপরে কাপড়টাতে কাজ করি। বিজনেসের ক্ষেত্রে হলে তো গ্যারান্টি দেওয়ার জন্য আপনাকে রঙের এবং কাপড়ের কালারের গ্যারান্টি দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই সতর্কতাগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। অবশ্যই এগুলো কোনো প্রশিক্ষকের কাছ থেকে জানা না। আমি যখন নিজে যেই সমস্যাগুলায় পড়েছি সেগুলো থেকে আমি যেটা আমি সমাধানের জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করছি সেটাই বললাম। অবশ্যই এগুলা অনেকে বলে না। আমি আমার এ এ নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলে দিলাম। আমি কাজ করতে করতে এরকম অনেক সমস্যায় অনেক সময় পড়েছি। আমি এভাবে সেগুলো সমাধান করতে চেষ্টা করেছি। আর আমরা ব্লক প্রিন্টের ক্ষেত্রে বিশেষ করে একটা হোয়াইট পেস্ট পদ্ধতি ব্যবহার করি এবং আরেকটা নিউটেক্স পদ্ধতি ব্যবহার করি। অর্থাৎ নিউটেক্স দিয়ে যেই রংটা তৈরি করা হয় সেটা আমরা লাইট কালারের মধ্যে ব্যবহার করে থাকি। কাপড় যখন লাইট কালার হয়ে থাকে তখন আমরা নিউটেক্স দিয়ে রংটা তৈরি করি। আর যদি ডার্ক কালারের কাপড় হয়ে থাকে তখন আমরা হোয়াইট পেস্ট দিয়ে
ব্লক প্রিন্ট করার জন্য রঙটা রেডি করে থাকি। আমার এই 3 পিসের মধ্যে আমি কিন্তু নিউটেক্স দিয়ে এই রঙগুলো আমি রেডি করে নিয়েছিলাম। তো নিউটেক্স দিয়ে যদি কাজ করা হয় তখন ডাইসটাকে ভালোভাবে চাপ দিয়ে বসালে কোনো সমস্যা হয় না। আম প্রয়োজনের বেশিও চাপ বা দেওয়া যায়। আর কিন্তু হোয়াইট পেস্ট যখন আমরা ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে বেশি যদি উপরে চাপ দেওয়া হয় ডাইসের উপরে তখন রঙটা কাপড়ের নিচে চলে যায়, যার জন্য কাপড়ের এবং সরি কাজের উজ্জ্বলতা তখন কমে যায়, হালকা হালকা দেখা যায়। সেই ক্ষেত্রে ২ বার করে যদি আপনারা ছাপ দিয়ে নেন তাহলে কিন্তু উজ্জ্বলতাটা ঠিক থাকে। আর হোয়াইট পেস্টের ক্ষেত্রে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই ডাইসটার উপরে বেশি একটা প্রেশার দেওয়ার দরকার নাই। কাপড়ের রঙটা বসার জন্য যতটুকুই দরকার ততটুকুই প্রেশার দিবেন। তার চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। অনেক সময় দেখা গেছে অত ফিটাফিটি করার দরকার নাই। আর যদি কালারটা ঠিক মতো না আসে তখন তো ২ বার করে একটু চাপ দিয়ে নিতে হবে। তো আমি হাতার কাজের মধ্যেও সিম্পল কাজ করব। বেশি কাজ করব না। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এই যে এখানে চলে আসলাম আমরা এখন রেডি পুরোপুরি জামাটা। দেখুন কেমন হয়েছে। এই রকমের ড্রেস নিজেরা নিজেদের ব্যবহারের জন্য তৈরি করতে পারেন। আমার কাছে ঘরে থাকা কিছু কাপড় দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। সুন্দরই দেখাচ্ছে, আমার কাছে তো ভালোই লাগছে। যা হোক যে তৈরি করে তার কাছে ভালোই লাগে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।